শাট আপ। আপনি অনেকক্ষণ ধরে আপনার সীমা ছাড়াচ্ছেন। আপনি কি ভেবেছেন নাকি আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে এইভাবে অপমান করবেন? এরপরও আপনি আশা করেন যে আমি আপনার সম্মান রাখবো? আপনি যদি নিজের সম্মান না রাখতে চান সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু এরপর বলে রাখছি, এরপর কিন্তু এটা সম্মান অসম্মানের প্রশ্ন থাকবে না। আপনার বিরুদ্ধে মানহানির মামলা করা যায় সেটা আপনি জানেন? জানি জানি, সব জানি। নেই তার আবার কুলোপানা চক্কর। আপনি আর আপনার মেয়ে যে মুখেই মারিতম জগৎ, সে আমি খুব ভালোই জানি। দাদা, এরপরও আমি এ বাড়িতে আর আমার মেয়েকে 1 মিনিটও রাখতে চাই না। এই মেঘলা চলো। আঙ্কেল আঙ্কেল না না আঙ্কেল প্লিজ 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 আপনি বসুন। কথা হচ্ছে আমাদের মধ্যে, তুমি এর মাঝখানে কেন ঢুকছো বলো তো নন্দা? তোমাকে কে অধিকার দিয়েছে যে আমাদের কুটুমকে এরকম ভাবে অপমান করার, অতিথিকে অসম্মান করার? দেখেছো ছোট বৌদি, দেখেছো দেখেছো তুমি বড় এই বড় বৌদি তো ঠিক কথা বলেছে, কিছু ভুল বলেনি। আমিও সেই কথা বলছি। তুই তো এই বাড়িতে এসে পর্যন্ত আমাদের জীবনটাকে হেল করে দিলি। আমাদের মধ্যে আর একটাও কথা বলবি না। দেখুন চন্দনবাবু, ওর কথা কিছু মনে করবেন না। মনে না করে কি করে থাকি দাদা? উনি তো আপনাদেরই প্রতিনিধিত্ব করছেন, তাই না? সত্যি বলছি, উই আর ভেরি সরি। মানে ওকে কিছু বলে সাবধান করার আগে ও এমন সব বেসামাল কথা বলে ফেলে না। ভালোবাসা, আমি একটা কথা বলছি, কিন্তু যদি তোমরা আমার বিয়েটা এই বাড়ি থেকেই দাও, তাহলে আমি একটা রিকোয়েস্ট করব। আমি চাই না যে এই ভদ্রমহিলা তখন আমার বিয়েতে থাকুক, প্লিজ। কি বললি? কি বললি তুই? পরের বাড়ির আশ্রিত তুই আবার আমাকে বলিস? আমি এই বাড়ির মেয়ে রে, মেয়ে মেয়ে। তুই কে? হ্যাঁ, কে তুই? আমার বোনপো কি না, তাই এই কথাটাও বললো। পূর্ব নন্দা, বাড়াবাড়ি করিস না কিন্তু। শোনো পিসিমণি, তোমার একটা কথা বলি। মানে এর আগে আমরা অনেকভাবে তোমাকে বলেছি, তুমি হয়তো বুঝতে পারোনি, কারণ তোমার মতো করে তোমাকে বোঝানো হয়নি। তো এবার তোমার মতো করে বলছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তুমি এই বাড়ি থেকে চলে যাও। তোমার এই বাড়িতে আর থাকার প্রয়োজন নেই। আমি তোমাকে দেখতে চাই না। হ্যাঁ দেখো, সেখানে যদি তোমার অসুবিধা হয় আমাকে বলো, আমি টিকিট কেটে নিজে তোমাকে তুলে দিয়ে আসবো। কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্লিজ তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, এবং সম্ভব হলে কালই। পরিষ্কার? দেখুন, আপনাদের পারিবারিক ব্যাপারে থাকার আমার কোনো রকম রুচি নেই, কিন্তু আমাকে শ্রীপুরে ফিরতেই হবে। এবার মেঘলা একটা অদ্ভুত বায়না ধরেছে যে সে এ বাড়িতেই থাকবে, এবং যতই অসম্মানিত হোক ও এ বাড়িতেই থাকবে। তার কারণ ওর দৃঢ় বিশ্বাস যে অনুরাগ কখনো এ বাড়িতে ফিরে আসবে। এখন ওর বিশ্বাসেও আমি আঘাত করতে পারছি না, আবার এখানে ওর এই অপমানিত হবার আশঙ্কাটাতে আমি খুব স্বস্তি পাচ্ছি না। আমি আপনাকে কথা দিচ্ছি চন্দনবাবু, আমি দায়িত্ব নিয়ে বলছি, মেঘলামার এই বাড়িতে আর কোনো অসম্মান হবে না। শুধু মেঘলামা যদি আগে একটু জানাতো, তাহলে এই ভুল বোঝাবুঝির কোনো অবকাশ থাকতো না। আসলে আপনি তো বুঝতে পারছেন, বাড়িতে এখন সবাই একটু বেশি সেন্সিটিভ হয়ে আছে। তাই একটু এদিক ওদিক হলেই আমরা বোধহয় একটু
ওভার রিঅ্যাক্ট করে ফেলছি, কিন্তু বুঝতেই পারছে না আমাদের মনের অবস্থাটা। মেঘলাকেও এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। ভালো জেঠু, আমি ম্যামকে এর মধ্যে খুব ভালোবেসে ফেলেছি। আমি জানি না কেন, কিন্তু আমার আমার ওনাকে খুব আপন মনে হয়, খুব নিজের মনে হয়। ওনার কাছে গেলেই আমি ভালো হয়ে যাব, শান্তি পাবো। তাই আমি বারবার ওনার কাছে ছুটে যাই। আমি জানি ম্যামের বাড়ি যাওয়া নিয়ে আমাদের বাড়িতে হয়তো অনেকেই অনেক মানে করে, কিন্তু বিশ্বাস করো ভালো জেঠু, আমি শুধুমাত্র ম্যামের জন্য ওই বাড়িতে বারবার ছুটে যাই, শুধুমাত্র ম্যামের কাছে যাই। আমার আর অন্য কোনো কারণ নেই। অনুরাগ আমার জীবন মরণ সবটা জুড়ে আছে। আমার অন্য কোনো দিকে তাকানোর সময় নেই। ছোট মাসি, সম্পূর্ণটা কিন্তু তোমার উপর নির্ভর করছে যে আমি যে মেয়েকে বিয়ে করতে চাই তাকে আমি বিয়ে করতে পারবো কিনা। কেন পিকলু, হঠাৎ এই কথা বলছো কেন? হ্যাঁ, অদ্রিজার এ বাড়িতে থাকার ব্যাপারে আমার কখনো কোনো আপত্তি ছিল বলে তো আমার মনে পড়ছে না। তোমার যদি মনে হয় যে অদ্রিজা ভালো হয়ে গেছে, ওকে তুমি বিয়ে করবে, তো ভালো তো, এতে অশান্তির কি আছে? আর সবচেয়ে বড় কথা, অদ্রিজাকে নিয়ে যার সব থেকে বেশি অশান্তি ছিল সেই তো চলে গেছে পিকলু। আর তো অশান্তির কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কিন্তু একই বাড়িতে যদি একটা মেয়ের প্রতি এতটা বিরাগ থাকে, তাহলে আঙ্কেলের মনে বাবা হিসেবে একটা সংশয় তো জাগবেই। উনি কি করে নিজের অন্য মেয়েকে বাড়িতে পাঠাবেন, কি করে বিয়ে দেবেন তুমি বলো? তুমি যদি মেঘলাকে আপন না করে নিতে পারো, তাহলে অদ্রিজার বাড়িতে কি করে আসবে? দেখো, একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি পিকলু, আমার তো ছেলে চলে গেছে, আমি না আর কখনোই ওকে আপন করতে পারবো না। আমার কাছে গ্রহণও নেই, বর্জনও নেই, আমার হাতে আর কিছু নেই। এখন আমি মেঘলাকে পছন্দ করি না বলে অদ্রিজার এ বাড়িতে আসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি আর কি বলবো বাবা, আমার তো কিছু বলার নেই। আর তাছাড়া সবার যে সবাইকে পছন্দ হবে সেরকম তো কোনো কথা নেই, তাই না? কাম্মা, ও কাম্মা, কাম্মা তুমি এত রেগে থেকো না কাম্মা। এই তুমি তো একটা সময় মেঘলাকে কত ভালোবেসেছো, বলো বাসনি? ছাড়ো ছাড়ো, বাদ দাও কাজুরি, এসব কথা এখন বাদ দাও। এই সমস্ত কথার কোনো দাম আমার কাছে নেই এখন। তুমি আমাকে ভালো না বাসলেও, তুমি পছন্দ না করলেও আমি তোমাকে চিরকাল ভালোবাসবো মা, কারণ তোমার জন্য আমি অনুরাগকে পেয়েছি। চন্দনবাবু, এই সময়কার সব কথাগুলো আপনি প্লিজ ধরবেন না। আপনি বোঝেনই তো, এরকম সময়ে কত রকম কথাই তো হয়।
আপনি বরং অদ্রিজার বিয়েটা মন খুলে দিয়েই দিন। পিকলু যখন মন স্থির করেই নিয়েছে যে অদ্রিজাকে বিয়ে করবে, তখন আমরাও আর চাইব না যে ওর ইচ্ছে অপূর্ণ থাক। চন্দনবাবু, আমি জানি এই সময় এক মেয়ে যখন সাদা থান পরে ঘুরে বেড়াচ্ছে, তার পাশে আর এক মেয়ে লাল শাড়ি পরে ঘুরে বেড়ালে মনের অবস্থা কিরকম হয়। নদী